অন্ধকার কবরে শায়িত মাওলায়ে কাইয়িম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সোমবার বিভিন্ন জেলায় শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, শোকের শক্তি জাতি ও দেশের পুনর্গঠনে ব্যবহৃত হবে। তার এই শোককে শক্তিতে পরিণত করে এই বাংলাদেশকে, এই জাতিকে বিনির্মাণের কাজে আমরা প্রয়োগ করব, ব্যবহার করব, যাতে এই জাতি জানুক এই জাতি গণতান্ত্রিক অধিকারের জন্য ত্যাগ স্বীকার করতে জানে। মাদারীপুরের কালকিনিতে শোকসভার আয়োজন করে উপজেলা বিএনপি। এতে অংশ নেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয়রা। আল্লাহ যেন সেই শোককে তাকে শক্তিতে রূপান্তরিত করে এই দেশের মানুষকে যেন আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো ছায়া দিয়ে রাখতে পারে আমাদের। যশোরে জেলা বিএনপির উদ্যোগে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, সকলে মিলে দেশকে গড়তে হবে। তিনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চেয়েছিলেন। আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী হিসেবে তার রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে আমরা অঙ্গীকার করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমি এবং আমরা কোনদিন আপোষ করব না। মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গাজীপুরেও। টঙ্গী পূর্ব থানা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিলে বক্তারা বলেন, শুধুই বিএনপি নেত্রী নন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক আপোষহীন প্রতীক। প্রতিজ্ঞা করি যেন আমরা আমাদের শোককে শক্তিতে পরিণত করতে পারি। বরিশালে আলাদা স্থানে দোয়া মাহফিলের আয়োজন করে সরকারি বিএম কলেজের ছাত্রদল ও আইনজীবী সমিতি। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল হয়েছে। এর আগে আলোচনা সভায় তুলে ধরা হয় বেগম জিয়ার জীবনী। তানজিনা তাসনিম, সময় সংবাদ।